হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনা ইস লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা একদম জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছি। কোথায় বলো তো? এর আগের দিন ওই যে আমি একটা দিদির সঙ্গে গেছিলাম না অনুষ্ঠানে আর কি, তার জন্য দিদি আমাকে একদিন নিমন্ত্রণ করলো দিদির ক্যাম্পের ভেতরে। তো আমার রুম থেকে বেশি একটা দূর নয়, এই 10-15 মিনিটের মতো লাগে হেঁটে গেলে। তো দিদি বলল তুই তো চলে যাবি, তাহলে বোন একবার আমাদের রুমে আয়, সবাই মিলে আমরা পিকনিক করি। তো ওখানে আর একটা দিদিও আছে, তার জন্য যেতে বলেছিল। বরকে বললাম চলো তাহলে ঘুরে আসি। কথায় আছে না, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, সেটাই হচ্ছে কথা। এইগুলো কিন্তু আমার রক্তের কোনো সম্পর্কের কেউ না, কিন্তু রক্তের চাইতেও বেশি কিছু হয়ে উঠেছে। এই দিদিদের বাড়ি অনেক দূরে, আমাদের বাড়িও অনেক দূরে। তো হচ্ছে আমার ভিডিও দেখে, সেই সূত্রেই আর কি আমার সঙ্গে পরিচয়, তার জন্যই আর কি এসছে, আমাকে নিমন্ত্রণ করলো বোন যাস। আমি বললাম ঠিক আছে। যেহেতু আমি ক্যাম্পের পাশেই আর কি ভাড়া থাকি, ওখানটায় হচ্ছে মানে কোনো লোকজন গেলে একটু কেমন কেমন করে। আর এই দিদিরা তো সরকারি কোয়ার্টারে থাকে, ওখানে কেউ কিছু সেরকমভাবে কোনো বাধা দেয় না। যেহেতু দিদিরা ওখানে প্রায় 1 বছরের মতো থাকে, মানে ওখানটায় পুরো নিজেদের বাড়ির মতোই থাকে। তো ফাইনালি চলে আসলাম হচ্ছে দিদি রুমের সামনে, দেখতেই পারছো। দাদাভাই আর কি কলিং টিপলো, দিদি আর কি দরজাটা খুলে দিল, তারপরে আর কি রুমে চলে গেলাম। যেই দেখছি দিদিভাই আর কি পকোড়া টকোড়া বানাচ্ছে। তো এই দিদিটার বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি যেখানে নদিয়া নাজিরপুর, তো ওখান থেকে আর কি এই দাদাদের বাড়ি যেতে বেশি একটা টাইম লাগে না, করিমপুর। তো আমি কটার মধ্যে ঢুকে দিদিকে বলছি এ বাবা তুমি তো একদম বাড়ি সাজিয়ে ফেলেছো এখানে। বলছে কি করব বোন, এখানে একটা হলে এটা হলে ওটা হয় না, ওটা না ছাড়া এটা হয় না, তার জন্য মোটামুটি সব জিনিসপত্রই করে রেখেছি। তো সেটাই আর কি আমি আমার বরকে বলছিলাম, তো দেখো এখানে সব কিছু রয়েছে দিদিদের আর। তো যাই হোক, আমি আর কি রান্নাঘরে ঢুকে পড়লাম, দেখলাম যে দিদি আর কি পকোড়া টকোড়া বানিয়ে রেডি করে আর কি নিয়ে আসছে। তো আমি দিদিকে বললাম যে তোমার এখানে একাকিত্ব থাকতে ভালো লাগে? বলছে বোন অনেক শান্তিতে আছি, বিশ্বাস কর, কিছু খাই না খাই বাড়িতে ঝামেলা গন্ডগোল, এই করলাম কেন, ওই করলাম কেন, শাশুড়ি ওই বললো কেন, এই করলো কেন। এটা হচ্ছে আমার সংসার, আমার কোনো রকম কোনো বাধা বিঘ্ন নেই, কিছু নেই। আমি যখন খুশি তখন উঠি, 8টার সময় উঠলেও আমাকে বলার কিছু নেই, 10টার সময় উঠলেও আমার কিছু বলার কিছু নেই। আমি আমার স্বাধীনতাভাবে আর কি ঘুরে বেড়াই, কেউ কোনো কিছু বলে না। মাঝে মধ্যে তো দাদা একটু চেঁচামেচি করে, সেটা হচ্ছে মানে ওই পুচকুটাকে নিয়ে ঠিকঠাকভাবে পড়তে বসলো না বসলো, ওইসব নিয়ে আর কি চিৎকার চেঁচামেচি করে। তো ফাইনালি চলে আসলাম আর একটা দিদির রুমে। তো এই দিদির রুমেই আর কি পিকনিক খাওয়া হবে, সবাই মিলে আর কি এই দিদির ঘরেই খাবো টাবো, তার জন্য চলে আসলাম। আর এই যে সবাই হাই করছে, আর ওই যে পুচকুটা দেখে পাগল হয়ে গেছে, বলছে ই বাবা আইফোন, কত টাকা নিয়েছে। এটাও একটা দিদির ছেলে হয় সম্পর্কে। তো ও আবার কুরকুরে খাচ্ছে, সেটা দেখাচ্ছে। এই যে দেখো এই দিদিটার বাড়ি হচ্ছে কুচবিহার। মানে কি বলবো, এত আপন করে নিয়েছে না, মানে জাস্ট আমার ভিডিও দেখেছে, ভিডিও দেখি আমাকে আর কি ভালোবেসে ফেলেছে। তো আমি দিদিকে বললাম তোমার ঘরে তো আরও জিনিসপত্র সব কিছু রয়েছে, ভেন্টিলেটার, তারপরে ওরা বলছে যে আমাদের নিজস্ব 4 চাকা গাড়ি আছে, এগুলো করে আর কি আমরা নিয়ে চলে যাব। তো রান্না হয়েছিল হচ্ছে রাইস আর হচ্ছে মাংস। তো রাইসটা দিদি আর কি বসিয়ে দিয়েছে, আর মাংসটা আর কি করবে আস্তে আস্তে। তো আমি দিদিকে বলছিলাম যে আমি একটু হেল্প করি, দিদি বলল যে না হেল্প করতে হবে না, তুই ওখানে বাচ্চাগুলো সব নাচ করছে ওদের দেখ। তো এসে দেখছি ওদের আর কি হোম থিয়েটার চালিয়ে গান চলছিল, তো সেই দেখে ওরা সবাই মিলে নাচ করছিল। তো আমি মাম্মামকে বলছিলাম তুইও তাহলে দাদাদের সঙ্গে নাচ কর। মাম্মাম বলছিল যে না মা আমার লজ্জা লাগছে, মানে যেহেতু ওদের একটু চেনে না, আর এখন একটু বড় হয়েছে তাই একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। আর এই যে ওরা দুজনা তো মানে কি বলবো, ভীষণ ভীষণ নাচ করছে। সেই দেখে দেখে আমারও একটু ইচ্ছে হচ্ছিলো যে আমিও নাচি। বুঝতেই তো পারছো, হোম থিয়েটারে যদি কোনো ট্রেন্ডিং গান চালানো হয় তাহলে তো নিজেরও ইচ্ছে করে যে আমি একটু নাচি। তো আমি একটু পাগলের মতো মাথাটা আর কি এরকমভাবে করছিলাম। প্লিজ তোমরা কেউ বাজে কমেন্ট করো না, আমি আর কি বাচ্চাদের সঙ্গে এমনি জাস্ট একটু মজা করছিলাম, যে ওরাও নাচ করছে সেই দেখে দেখে আমিও আর কি একটু নাচ করছিলাম। তো দেখো এই যে দিদির ঘর, দিদি বলছে কি আমি যতই গুছিয়ে রাখি না কেন বোন, কিছুই গোছানো গাছানো থাকে না, সব এলোমেলো করে ফেলা হচ্ছে। এই যে আমার একমাত্র গুণধর ছেলে। তো আমি দিদিকে বললাম বাচ্চা মানুষ ওরা তো একটু করবেই। আর এই যে দেখো আমার মাম্মাম যেটা বলে, ফোন পেলেই একদম শুরু করে দেয়, হ্যালো ফ্রেন্ডস এই দেখো আমরা কি করছি। তো দেখো ক্যামেরার সামনে কি করছে চুলটাকে, এইটা হচ্ছে ওর পাপাকে। দিদিকে বললাম যে অনেক নাচানাচি হয়েছে, প্রায় 12টার মতো বেজে গেল, চলো এবার খাবারটা কমপ্লিট করে নিই সবাই মিলে। তো ওরা আর কি আগে খেতে বসে পড়েছে, তারপর আর কি আমরা পাশে বসবো, যেহেতু কোয়ার্টারগুলো ছোট ছোট হয় তো সেরকমভাবে জায়গা হয় না। তো আমি ভিডিও করছিলাম বলে আর কি দাদা ভীষণ ইয়ার্কি মারছিল, পাশ থেকে হাসাহাসি করছিল। আর এই যে এখানে দেখো এই একটা দাদাভাই, ওইটা আমার বর, আর পাশেরটা হয়েছে আর একটা দাদাভাই। 3জনেই আর কি বিএসএফ এর চাকরি করে, 3জনেই বিএসএফ। তো 3জনেই একই সেম সালে চাকরি পেয়েছে।
কর, খাওয়ার সময় না ভিডিও করা পারো। মাথা চুল করে টাক করে গেছে কি করে শালা। ভিডিও খাওয়ার পরে মনে হচ্ছে ভিডিও করি। মনে থাকে না, আমার মনে থাকে না, আমি সব সময় ভুলে যাই। হ্যাঁ কি মাছ? সাতর বাবা, ওই সাতর বাবা কি মাছ? পুরো মাছ, ডারকি কলসি সে পুরো মাছগুলো হয় না, চচ্চড়ি মাছ। তো দিদি আর কি বলছিল যে আমাদের এখানে একটা ঝিল রয়েছে, তো ওই ঝিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, চল একদিন সবাই মিলে ধরতে যাব। আমি বললাম যে না, এই ঠান্ডার মধ্যে ধরতে গেলে পাগল পেলে। আমরা ভীষণ মজা করলাম। তো সেই রাত্রেবেলা আমাকে আর যেতে দেয়নি। দিদিভাই বলল চল আমার পাশের রুমে তুই থেকে যাবি, এরকমভাবে রিকোয়েস্ট করছিল। আমি আর না বলতে পারলাম না। আমি বললাম ঠিক আছে চলো তাহলে আজকের দিনটা থেকে যাই, মানে রাতটা থেকে যাই, পরের দিন সকালবেলা উঠে চলে যাব। যেহেতু এই তো 20 মিনিটের মতো লাগে আমার রুম। তো এত রিকোয়েস্ট করছিল, আমি আর না বলতে পারলাম না। এসে দেখি দিদি আর কি বিছানা পুরো কমপ্লিট করে ফেলেছে। এই যে আমার হাজব্যান্ড আর কি বসে পড়লো, আর এই যে দাদাটা। তো দাদা ভাই আর কি বললো যে এখন প্রায় 12:30 1টার মতো বাজতে চললো, এখন আর গান করতে হবে না, এখন তোমরা শুয়ে পড়ো। তো যতবার করে ভিডিওটা আপলোড করছি ততবার করেই কপিরাইট ক্লেম আসছে। কেন বলো তো? এই যে আমি না হোম থিয়েটারে গান হচ্ছিল, সেই গান শুনে আর কি মুখে গানটা করছিলাম, তার জন্য বারবার করে কপিরাইট আসছে। একটুও ভালো লাগছিল না যে কেন এরকমটা হচ্ছে। তারপরে ভিডিওটা আবার করলাম। ওই দিদির বাড়িতে থেকেই গেলাম। আর এই যে মাম্মাম এখানে একটা পুতুল নিয়ে ওকে আর কি ঘুম পাড়াচ্ছিল। আর এই যে দিদি আমাকে নাইটি দিল, ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরে নিলাম। তো দিদি বলছে দেখ নাইটিটা তোর গায়ে কি ভালো লাগছে, তুই নিয়ে যা। আমি বললাম যে না আমি নেব না, থাক পরে নেব। আর এখানে এই যে আমার বড় একটা কেবি না কিউ না কি একটা ফল নিয়ে এসেছিলো বেশ। তো ওই ফলটা রোজ দিন মানে প্রায় আজকে 4-5 দিন ধরে এনে রেখেছে, আমার কাটাও হয় না খাওয়াও হয় না। ও বললো যে এখানে একটা ফলের দাম হচ্ছে 50 টাকা, তুমি খাচ্ছ না কেন, চলো তাহলে আমি কেটে দিই, তারপরে আর কি সবাই মিলে খেয়ে নিই। আমি বললাম ঠিক আছে চলো তাহলে। আর এই যে দেখো এই যে ফলটা বেশ অনেক কয়েকদিন থেকেই আর কি রয়েছে আমার ঘরে, 4-5 দিন ধরে, কাটাও হয়নি আর সেরকমভাবে খাওয়াও হচ্ছিল না, আলসামও লাগছিল। তো আজকে ও ডিউটি থেকে এসেই আমি যখন রান্না করছিলাম ও বললো যে রোদ উঠেছে চলো, এটা একটু টকটক আছে ফলটা, টমেটোর মতো খেতে। আমি খেয়েছি অনেক কবার, তোমরা তো খাওনি, তার জন্যই নিয়ে আসলাম তোমার জন্য। তো খেয়ে ফার্স্টে আমি ভাবছিলাম যে কেমন হবে খেতে, হয়তো ভালো না, যেরকম ড্রাগন ফ্রুট হয়। লাস্টে খেয়ে দেখলাম না বেশ ভালোই লাগছিল, মানে হালকা একটু টক কিন্তু খেতে খুব ভালোই লাগছিল, খারাপ না। মানে কাঁচা টমেটো খেতে যেরকমটা হয় সেম ওরকমই। আর বিছেগুলো না কচকচ করছিল। আর এই যে দেখো মাম্মামকে ফার্স্ট টাইম একটু দিল ট্রাই করার জন্য। মাম্মাম তো মুখের ভঙ্গি এরকম করলো, সেই দেখে আমারও ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম যে বোধহয় কেমন হবে। কেমন খেয়ে বলো? ভালো না? হ্যাঁ তো দেখতেই তো পেলে তোমাদের দাদাভাই খেয়ে টেস্ট করলো। এবার আমাকে বললো যে শম্পা তুমি একটু টেস্ট করে দেখো যে কেমন লাগছে খেতে তোমার কাছে। তো বললাম ঠিক আছে দাও তাহলে। বেশ খেতে ভালোই লাগছিল, কাঁচা টমেটোর মতো, খুবই টেস্ট, খুবই ভালো লাগছে। সেই দিন রাত্রে যে আর কি দিদির রুমে এত ভালো লাগছিল, তার পরের দিন আর কি আমি একাই চলে গেলাম সাহস করে। বরকে বললাম ঠিক আছে ঘরটা তালা মেরে আমি আর মাম্মাম চলে যাই, বিকালে বসে কি করব। দিদি বলল ঠিক আছে আয় তাহলে, তোকে ভেতরটা ঘুরতে নিয়ে যাবো, ওখানে একটা পার্কের মতো আছে, মাম্মামারও খুব ভালো লাগবে, তোরও খুব ভালো লাগবে। বললাম চলো তাহলে। আর এই যে ঠান্ডা পড়েছে কি বলবো, ধারণার বাইরে। মানে আকাশ থেকে না টপ টপ করে বৃষ্টি পড়ছে। আর মাম্মামকে যতবার করেই বলছি না কেন যে টুপি পরো, টুপি কিছুতেই পড়ছে না। দেখতেই তো পারছো এখন বাজে হচ্ছে প্রায় এই 4টের মতো। তো 4টের সময় দেখে মনে হচ্ছে যে ভোর 5টা 5:30টার মতো। আর এই ভেতরে না পুরো ট্রেনিং হয়, প্রচুর বড় একটা গ্রাউন্ড, অনেকটা এরিয়া নিয়ে। তো এটা খোলা নেই। তো আমি দিদিকে বললাম খোলা থাকলে যেতাম, বলছে ঠিক আছে খোলা থাকলে আমি তোকে একদিন বলবো। আর এইটা হচ্ছে পুরো সেম কোয়ার্টারের ভেতরগুলোই। এই যে এখানে অনেক লোকজন, গাছপালা অনেক কিছু রয়েছে। আর পাশেই রয়েছে বড় এক মাঠ, ভীষণ বড় মাঠ। এখানটায় আর কি দৌড় টোড় এইসব আর কি হয়, ট্রেনিং করানোর জন্য যা দরকার। আর পাশেই হচ্ছে ব্যাডমিন্টন খেলছিল। আর এখানে হচ্ছে এই যে একটা দিদি, এটাও একটা দিদি হয়, এই দিদিটার বাড়ি হচ্ছে ত্রিপুরা। তো আরেকদিনও এসেছিলো দেখা করতে, তো সেই দিনও এসছে, আমাকে বললো যে চলো আমরা একসঙ্গে সিনেমা দেখতে যাই। বললাম ঠিক আছে তাহলে যাব একদিন। ওই কি জানি ইয়েতে যাবে, কোথায়? ওই সিনেমাতে যাবে, সিনেমা দেখতে। দেখি যায় না, 7টার সময় শুরু হয়ে যাবে, বুঝলে? যাবে কিন্তু দেখি যায় নাকি, দেখা হবে আবার। বাই। দেখো চললো রে, চলে গেল। কালকে সমুদ্রে গেছিলে? হ্যাঁ ও
সমুদ্র কাটা দাও আনতে দেন।